বাবা পারে রে সন্তানকে নিজের চোখের সামনে এইভাবে বিদায় দিতে। হযরত ইমাম হুসাইন ডেকে বললেন, আলী আকবর তুমি তোমার মায়ের খেদমতে চলে যাও। বলল, আব্বা হুজুর আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ হয়ে ঘুমায়, আমার কত সাথীরা এই জমিনে ঘুমাইতেছে গো, আমাকে ফিরাবেন না, আমার শাহাদাতের লিপ্সা লেগে গেছে, আমাকে ফিরাবেন না, একটা মাত্র জীবন আপনার কদমে কুরবানি নজরানা পেশ করে আসি, সুযোগ করে দেন, আমাকে দয়া করে ফিরাই দিবেন না আব্বা হুজুর। সেই দিন ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হয়, শেরে খুদা আলী রক্ত যার শরীরে প্রবাহিত, সে তো দমে যাওয়ার পাত্র ছিলেন না। বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে ইমাম আলী আকবর বাবার কাছে ঘোড়া দাবড়ায় ফিরে এসে বলেন, আব্বা জান যদি পারেন এক পেয়ালা পানি যদি আমাকে দিতে পারতেন আব্বা জান, প্রচন্ড কষ্টে আমার কলিজা পর্যন্ত শুকায় গেছে, আব্বা জান আমার সহ্য হয় না। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, আলী আকবর তোমার পানির অভাবে কলিজা শুকায় গেছে রে, আমি হুসাইন এই ফোরাত থেকে পানি আনতে পারি নাই, বাবা হয়ে সন্তানকে পানি দিতে পারি নাই রে আলী আকবর। তবে শোনো শোনো রে আলী আকবর, তোমাকে কিছু কথা শোনাই। আমার আব্বা জান জিহাদের জন্য বাড়ি রেখে বহু দূরে চলে যাইতো, আমরা বাড়িতে একা পড়ে থাকতাম, বহুদিন পর্যন্ত আমাদের ঘরে অভাব ছিল, খাবার থাকতো না, পানি থাকতো না আমাদের ঘরে, ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় আমরা ঘরের মধ্যে মায়ের কাছে বসে বসে কাঁদতাম। রাহমাতুল লিল আলামিন নানা জান আমাদের দুঃখের কথাগুলি শুনে দূর থেকে বাহির থেকে ফিরে এসে আমাদের ঘরে দৌড়ায় আসতে। পৃথিবীর কারো কাছেও দুঃখের কথা না বললে নানার কাছে বলতাম, রে আলী আকবর প্রচন্ড ক্ষুধা তৃষ্ণার অভাবগুলি নানার কাছে জানাইতাম। যখন জানাইতাম নানা জান তার পবিত্র জিহ্বা মোবারক আমাদের মুখের মধ্যে যখন